এভরিওয়ান, কেমন আছে সবাই? কাল হলো রাজার বাড়ি, বাট নাইট ডিউটি করে যাওয়ার জন্য ওকে ডিউটি যেতে হলো। কিছু করার নেই, যেতেই তো হবে। আমি কত আশা করেছিলাম রাত 12টার সময় কেক কাট করবো, বাট হলোই না। কী আর করা যাবে, ও কালকে সকালে বাড়ি ফিরে তারপর কেক কাট করা হবে। তো চলো আমি এখন কী করি তোমরা সেটা দেখে নেবো। তো দেখো, এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে বাড়তি যে ডেকোরেশনটা কিনেছিলাম সেটাই আমি ডেকোরেশন করে নেব। বাট ডেকোরেশন করতে গিয়ে যে আমার সাথে এই রকম হবে আমি কখনোই আশা করিনি। আর প্রথমত বার্থডে নিয়ে যা যা প্ল্যান করেছিলাম তার কিছুই হয়নি, তাই জন্য আমার মনটাও খারাপ ছিল। Few moments later. হ্যাপি বার্থডে। ডিউটি থেকে এসে বেচারা কলে গিয়েছিল। কেক কাটবে, কেক কাটবে, কেক কাটবে কেক কাটবে, কেক কাটবে কেক কাটবে। মুখটা কি আছে? मुन्ना है मुन्ना मुन्ना अरे बच्चा है मेरा। আমার সারপ্রাইজ লেগেছে, এটা খুব সুন্দর, আমি বুঝতেই পারিনি। সত্যি না মিথ্যা? সত্যি। ঠিক আছে, আমাকে তো দোকান খুলতে যেতে হবে, আমি দোকানের দিকে রওনা দিই। কেক কাটবে না, কেক কাটবে না কেন? এসে থাকো, বোনারে চলে আসছে। আমার ডেকোরেশন সব খুলে গালে চলে গেছে, বাস এই ঠিক এই জিনিসটার জন্য। খুলে চলে যাবে দোকানে? আমি তো ওইটাই করবো। এটা তো আমার তরফ থেকে। কেন? জন্মদিনটা কি আমার? জন্মদিনটা তো তোমার। তুমি এত সুন্দর আয়োজন করেছো, তাই জন্য। তো এখন সকালবেলা আমার ঘরের ঠিক এইরকম হাল। আমি এখন এই দিকে ডেকোরেশনটা করে নিচ্ছি। আমার কাছে বেশি সময়ও নেই, বাড়ির কাজও করতে হবে, রান্নাবান্না করতে হবে, কারণ শাশুড়ি মায়ের শরীর খারাপ, শরীর অসুস্থ। আমি জানি না কেমন কী করতে পারবো। ও বললো এখানেই ডেকোরেশনটা করো, এখানে ভালো লাগবে। কারণ আমি ভেবেছিলাম এখানে করবো, বাট আমার অতটা ঠিক ভালো লাগেনি। যে ঘরে একটু লাইট নেই, দুটো লাইটেই ভরসা, এই দুটো লাইটেই ভরসা। তো তাই জন্য এখানে করবো না ভেবেছিলাম। এই জায়গাটায় বসলে আর কি ভালো লাইট লাগতো, বাট এই জায়গাটায় ভালো লাইট লাগবে না মুখে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত এই হাল হয়ে আছে। खत्म, बाय टाटा गुड बाय गया। আমার আর ভালো লাগছে না। সেই কাল রাত থেকে করেই যাচ্ছি আর ও শুধু খুলেই যাচ্ছে, লাগছে না একদম। আমার আর ভালো লাগছে না এই অবস্থা, আমার আর ডেকোরেশন করতে ভালো লাগছে না।